আর ভালো লাগে না, একঘেয়ে একই রকম মাছ, কাতলা ঝোল, কাতলা ভাপা, কাতলা রেজালা, কাতলাই। কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজকে তোমাদেরকে একটা ভালো সুন্দর একটা রেসিপি দেখাবো। সেই রেসিপিটা তোমরা দেখবে, আর কেউ স্কিপ করে দেখবো না, তাহলে কিন্তু রেসিপিটার মেন যে সিক্রেটটা তোমরা কিন্তু বুঝতেই পারবে না। এরকমভাবে আমি মশলাটা কষাচ্ছি, কতক্ষণ কষাচ্ছি সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কী কী মশলা দিয়ে রেসিপিটা রান্না করছি, আর তোমাদেরকে সেই রেসিপিটার নামটা আমি এখনই বলবো। চলো তাহলে তোমরা দেখে নাও। আচ্ছা, আগে তোমাদেরকে বলে দিই কী কী এখানে মানে আমি মশলা রেডি করেছি। এখানে দেখো আমি টমেটো কুচিয়ে রেখেছি টুকরো করে। এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। আর এইটা কাজু, পোস্ত আর চারমগজ বেটে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এটার মধ্যে জিরে এবং ধনের গুঁড়ো আমি রেডি করে রেখেছি। আর এটার মধ্যে রয়েছে রসুন, পেঁয়াজ বাটা। এই দিয়ে রান্না করব। তার মধ্যে একটা সিক্রেট মশলা আছে, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। আর সাথে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এবার কি রান্না করছি দেখে নাও। এই হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের রেজালা রান্না করব। তার জন্য আমি কতগুলো ফ্রেশ মাছ, একদম তাজা মাছ, আমি মাছটা ধুয়ে এবং রেখে দিয়েছি লেবুর রসটা দিয়ে। দেখো লেবুর রস, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি মুখে বলে দিলাম। লেবুর রস দিয়ে মাখিয়ে আমি কিন্তু এটাকে রেখে দিয়েছি। যাদের কাছে লেবু থাকবে না তাদের কিন্তু ভিনেগার দিয়ে রাখতেই পারো। তাহলে চলো এরপরে আমি তোমাদেরকে দেখাবো মাছটা কীভাবে করছি। বন্ধুরা, আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর এখানে মাছটা রান্না করতে আমার এই সর্ষের তেলটা লাগবে, তাই আমি সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করব। চলো দেখো, মাছ ভাজার জন্য আমি তেল নিয়েছি, একদম কম তেলে রান্না করব, আর তোমাদের সেটাই আমি দেখাবো। তাহলে চলো। এবার দেখো আমি একটু নুন দিয়ে নেব, একটু হলুদ আর নুনটা দিয়ে, কেউ যদি টাইম নাও তাহলে তোমরা মাখিয়ে রেখেই দিতে পারো। আমি এখনই এটা রান্না স্টার্ট করে দেবো, সেই জন্য হয়তো আমি মাখিয়ে রাখলাম না, যেহেতু আমি লেবুর রসটা দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি, সেই জন্য আর আমি হলুদ এবং নুনটা দিয়ে আর মাখিয়ে রাখলাম না। ভালো করে মাছটাকে হলুদ এবং নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার এইভাবে আমি মাখিয়ে নিলাম মাছটাকে। এইবার আমি মাছটাকে ভাজবো। এবার মাছগুলো আমি ভেজে নেব, আর মাছগুলোকে একটু হালকা কড়া করে ভাজবো, ঠিক আছে? হ্যাঁ, অনেক তো করলাম মাছটা নিয়ে। এইবার হচ্ছে মাছটাকে কড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে কিন্তু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না এখানে। এরপর স্টেপটা তোমরা একটু ফলো করো এবং দেখতে থাকো। মাছগুলো একে একে করে আমি তুলে নেব। এইবার কি করব, মাছটাকে ভাজা হয়ে গেলে, আর সবসময় না একটু বড় টাইপের মাছ হলে অবশ্যই করে কিন্তু ভিনিগার বা লেবু মাখিয়ে রাখবে, তাতে কি হবে, খেতে ভালো হবে, মাছটা কিন্তু অনেকটা সফট। চলো বন্ধুরা, এইবার তোমাদেরকে ফাইনাল লুক দেখাই। দেখো গরম তেল হয়ে গেছে, আর তেলটা কিন্তু কম দিয়েই রান্না করব। ওর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তোমরা চেলে কিন্তু এখানে দিতেই পারো, এলাচ, দারচিনি, লবঙ্গ। টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে এক এক করে মশলা দেবো। কেউ টক দই চেলে কিন্তু টক দই দিতে পারো, কিন্তু আমি টক দই দিইনি। আমি তোমাদেরকে বলেছি একটা সিক্রেট মশলা আছে, আর অনেক তাড়াতাড়ি আমি কিন্তু রান্না করছি। আমাদের লাইফটা যদি এইরকম তাড়াতাড়ি করে হতো, তাহলে আমরা প্রত্যেক দিন ডেলি অনেক ধরনের রান্না করতে পারতাম। তা চলো, ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো, শুকনো লঙ্কা ফোড়ন, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে এবং ধনের গুঁড়ো দেয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু এখনও কিন্তু স্কিপ করে যেও না, কিন্তু দাঁড়াও। আর একটা সিক্রেট রয়েছে তো রান্নাটার মধ্যে। মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষাতে হবে। কেউ যদি মনে করো এর মধ্যে একটু চিনি দেবে, দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু চিনি এবং স্লাইট একটু লবণ আমি কিন্তু অ্যাড করেছি। করার পরে কিন্তু মশলাটাকে সুন্দর করে মনের মতন করে কষিয়েছি। এরপরে কি দেব, এরপরে এটা কি দিচ্ছি, এটা কিন্তু ওই সেই মশলাটা, যেই মশলাটা আমি করে রেখেছি, তোমাদেরকে বলেছি এর মধ্যে কি কি বাটা আমি এর মধ্যে অ্যাড করেছি, সেটা তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো এবং জেনে গেছো। এরপরে স্টেপটা, এটা কিন্তু মশলা কমপ্লিট আমার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এক বাটি জল দিয়েছি,
এই 1 বাটি জল, আর তার সাথে কি পড়ছে সেটা দেখো। আর এইটা দেখো একদম গাঢ় গাঢ় দুধ, জাল দেওয়া 1 বাটি দুধ দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। এইবারে দেখো এটা ম্যাজিক। এইবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেওয়ার পরে এক এক করে আমরা ওর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো। যখন দেখব দুধ এবং জল এবং মাছ তিনটে ফুটে একটু তেল তেল ছাড়বে অনেকটা, হ্যাঁ 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 ঠিক গেস করেছো, ঠিক পটল, দই পটল বা দুধ পটল করতে গেলে যেরকম টাইপের হয় ঠিক সেম। তারপরে যখন দেখবো হালকা হালকা দেখো তেল বেরিয়ে গেছে, আমার মাছ অলরেডি কমপ্লিট। এরপরে কি করলাম, আমি একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমার রান্নাটা কিন্তু এখানেই সমাপ্ত। সমাপ্ত কিন্তু এখানে হলো না, আরও বাকি আছে। এরপরে তোমাদেরকে পরিবেশনে দেখাবো মাছটাকে দেখতে কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে না এই কাতলা মাছের এই রেসিপিটা না পুরো জমে গেছে গো। তা আমি আবারও করবো এই রেসিপিটা, তোমাদেরকে কিন্তু এই রেসিপিটা আবারও করে দেখাবো। তোমরা কিন্তু একদমই ভুলো না, এরকম বড় বড় মাছ, কাতলা মাছ হলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করো। এরপরে দেখো আমি কিন্তু আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, সেইটাও তোমাকে ফলো করছি। অসাধারণ লাগে। টাটা, বাই বাই।